আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে দেখাবো আপনাদের চিনি দিয়ে, বাদাম দিয়ে, খেজুরের পাতলা গুড় দিয়ে কিভাবে আপনারা বাড়িতে বসে বাদামের খাজা বানাতে পারেন। তাই আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আজকে আপনাদের দেখাবো চিনি আর বাদাম দিয়ে কীভাবে বাদামের খাজা বানাতে পারেন। তেল দিয়ে দেব আমি কড়াইয়ে প্রথমে অল্প। কাঁচা বাদামগুলো আমি ভেজে নেব। আমি 250 গ্রাম বাদাম নিয়েছি। বাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। বাদাম ভাজা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব চুলা থেকে। প্লেটে ঢেলে দেব। 2 কাপ চিনি দেব। 1 কাপ পানি দেব। নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনিটা নেড়ে ছেড়ে জাল দিতে হবে, কড়াইয়ে যাতে লেগে না যায়। আমি খেজুরের পাতলা গুড় দেব। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আমি দেব। চিনিটা আমার জাল দেওয়া হয়ে গেছে, আর খেজুরের পাতলা গুড়টা দেওয়ার জন্য দেখেন কতটা সুন্দর কালার এসেছে। বাটির ভিতর পানি নিয়েছি, সেই পানির ভিতর আমি একটু দিয়ে দেখব যে চিনিটা জাল দেওয়া অ্যাকুরেট হয়েছে কিনা। চিনিটা আমার জাল দেওয়া হয়ে গেছে, দেখেন দলা হয়ে গেছে কত সুন্দর। বাদামগুলো এখন আমি দিয়ে দেব। নাড়াচাড়া করে দেব। প্লেটে আমি একটু তেল ঢেলে দেব। তেলটা আমি একটু মালিশ করে নেব। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। প্লেটে আমি ঢেলে দেব। আমি প্লেটে ঢেলে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, আপনারা তো দেখেছেন। এখন আমি এটা 30 মিনিট ঠান্ডা করার জন্য রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন ঠান্ডা হওয়ার জন্য প্লেট থেকে একাই উঠে এসেছে, কিছু দিয়ে তুলতে হয়নি। কতটা সুন্দর হয়েছে আমার বাদামের খাজা। দেখেন এ পাশটাও, পিছন পাশটাও কতটা সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার বাদামের খাজা।